নমস্কার বন্ধুরা, সকলে তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং করে দিই। তো তোমাদের যখনই মনের মতো কিছু খেতে ইচ্ছে করবে, তখনই ইউটিউবে গিয়ে লিখবে সবিতাস বেঙ্গলি কিচেন অ্যান্ড ব্লগ, পেয়ে যাবে আমার বিভিন্ন ধরনের রান্নার রেসিপি। তো আজকে আমি তোমাদের করে দেখাবো দেশি মুরগির রান্না। তো অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা আজকে দেখতে থাকবে কিভাবে আমি দেশি মুরগির রান্না করি। তো চলো আগে মুরগিটা কেটে নেওয়া যাক। এই যে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আর আমাদের স্যার মুরগি কাটছে বাইরে। তো চলো দেখে আসি মুরগিটা কাটা হয়েছে কিনা। আর এদিকে জলটা কিন্তু একেবারে গরম হয়ে গেছে, আগে চালটা দিয়ে দিই। এই যে মুরগিটা এখনো কাটা হয়নি। আর ওই যে আমার ভাস্তা এখানে, ওই যে ডাটা পরিষ্কার করছে। না তাড়াতাড়ি করো, নাও। রান্নাই রে। জল দিতে হবে এটা। এই যে দেখো বন্ধু, মুরগির ডিম। মা মা, হ্যাঁ এটা তো আজকে দিত ডিমটা। এই যে দেখো আরেকটা লাল, আরেকটা আরেকটা বাপরে, প্রত্যেক দিন তোরা ডিম দিত না? আরো আছে মনে হয় ভেতরে, আরো আছে। সেরা এতগুলো ডিম। হ্যাঁ ওইটা তো আজকে দিত ওই ডিমটা, দেখ একদম মানে খোসা টোসা সব হয়ে গেছে। এই যে ডিমের ছাড়া সব। এই যে ডিমের ছাড়া কতগুলো, বার করে তো দেখি একটু। কাটতে হবে বাদ দাও। তোমাদের দাদাভাই ওদিকে মুরগি কাটছে, আর ততক্ষণে আমি ভাত আর পটল ভাজিটা করে নিয়েছি। আর মাংসের জন্য দেখো এখানে আমি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, আর এখানে বড় বড় সাইজ করে পেঁয়াজটা আমি খুলে নিয়েছি, আর 3টের মতো আলু আমি কেটে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা আর রসুন আছে 2টোর মতো, আর আছে আদা আর আছে তেজপাতা। আর এই যে মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর মাংস রান্নার জন্য মশলা তৈরি করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি আধ বাটা করে নিয়েছি, আর রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি এখন মাংসের জন্য যে আলুটা কেটে রেখেছি সেটা এখন ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, লবণ হলুদ আমি দিয়ে দিয়েছি তেলে, আর এখন আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আমার আলুগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে, আর কিছুটা তেল রয়ে গেছে এখানে। তো সেই তেলে এখন যে পেঁয়াজটা আমি বড় বড় করে রেখেছি, সাইজ করে খুলে রেখেছি আর কি, তো সেটা এখন আমি ভেজে নেব। আর লবণ হলুদ আমি আগে দিয়ে দিয়েছি, আলু ভাজার সময় যে লবণ হলুদ দিয়েছি সেই লবণ হলুদে হয়ে যাবে। এখন আর কোনো লবণ হলুদ আমি দিচ্ছি না। তো হালকা মতো পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এখন পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে আমি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম আমি। এখন হালকা মতো পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। এখন বেশি পেঁয়াজ রসুন আমি দিলাম না, আমি পরে দেব, যেহেতু আমি এখন মাংসটা হালকা মতো ভেজে নেব। তো পেঁয়াজটা আমার মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে, এখন মাংসটা আমি দিয়ে দিলাম। আমার সব মাংস কড়াইয়ে দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এখন খুব ভালো করে আমি মিশিয়ে নেব লবণ হলুদটাকে। আমার খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি একদম লো আঁচে মাংসটাকে ভেজে নেব 5 থেকে 10 মিনিটের মতো।
আমি মাংসটাকে 5 থেকে 10 মিনিটের মতো একদম লো আঁচে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। আমার মাংসটা নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। এখন মশলাগুলো খুব ভালো করে আমি কষে নেব। একটু সময় নিয়ে কষে নিতে হবে। আমি কষানো অবস্থাতেই আলুগুলো দিয়ে দিচ্ছি, ভাজা আলুগুলো। একটু জল দিয়ে আমি এখন কষে নেব। আমার মোটামুটি কষা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখন আদা বাটা। আদা বাটা আমি আরেকটু কষে নেবো এখন। আমার মশলাটা কষে নেওয়া ভালো করে হয়ে গেছে। এখন যে ভাজা মাংসটা রেখেছি সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমি মাংসটা এখন আরো জল দিয়ে দিয়ে ভালো করে কষে নেব। আমার মাংসটা খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। 10 থেকে 12 মিনিটের মতো আমি মাংসটাকে কষে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই কিন্তু গরম জল ইউজ করবে। আমি এখন জলটা ভালো মতো ফুটিয়ে নেব। আমার ঝোলটা খুব ভালো মতো ফুটানো হয়ে গেছে। এখন ভেজে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি আরো কয়েক মিনিটের জন্য এখন রেখে দেব। আমার মাংসটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখন গরম মশলা গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢেকে রাখবো কয়েক সেকেন্ডের জন্য। দেখো বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করে দিবে। আর এরকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো নমস্কার।